আসসালামু আলাইকুম। এইচটিএমএল টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে টেবিল ট্যাগ। এইচটিএমএলের টেবিল ট্যাগ ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য টেবিল ট্যাগটা যে খুব বেশি প্রয়োজন হয় বা খুব বেশি ব্যবহার করতে হয় তা নয়, কিন্তু বিষয়টা আপনার জানা দরকার, কারণ মাঝে মাঝে এটা দরকার পড়তে পারে এবং বিষয়টা কিভাবে কাজ করে এটা আপনার জানা দরকার। এই জন্যই মূলত আজকের সেশনটি। তো চলুন শুরু করা যাক যে আসলে এইচটিএমএল এর টেবিল ট্যাগ কি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে ডাটা দেখতে পাই যেগুলো টেবিল আকারে শো করে। যেমন আমি যদি এক্সাম্পল এটা শো করি বুটস্ট্র্যাপ টেবিল, তাহলে বিষয়টা এরকম শো করবে। যেমন দেখেন, এটা একটা ডাটাগুলো টেবিল আকারে শো করছে, যেমন 1 2 3 এটা একটা কলাম এবং ফার্স্ট নেম এই রোতে আছে, ফার্স্ট লাস্ট হ্যান্ডেল, বিষয়টা একটা টেবিল আকারে শো করছে। তো এই স্টাইলে যখন কিনা আপনার কোনো ডাটা প্রদর্শন করতে হবে তখন মূলত টেবিল ট্যাগের কাজ দরকার হয়, টেবিল ট্যাগটা দরকার হয়। টেবিল ট্যাগটা মূলত যখন আপনি কাস্টম কোনো ওয়েবসাইট তৈরি করবেন তখন এইগুলো বেশি দরকার হয়, বিশেষ করে ব্যাক এন্ডে। যদি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কম দরকার, তবুও আমাদের জানা উচিত, বোঝা উচিত যে কিভাবে এটা কাজ করে। তো চলুন শুরু করা যাক প্র্যাকটিক্যালি। এই ছিল আমাদের কোড গতকালকের। তো আমরা মোটামুটি সব রিমুভ করে দেই এবং নতুন করে শুরু করি। তো এইচটিএমএল টেবিল ট্যাগ নিয়ে কাজ করতে হলে প্রথমেই আপনাদের যেই ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে টেবিল। আমি যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে টেবিল ট্যাগটা সম্পন্ন হয়ে যাবে। এবার প্রথমেই টেবিলের আমাদের একটা রো তৈরি করতে হবে। তো এই জন্য আমাদের যেটা লিখতে হবে টিআর মানে হচ্ছে টেবিল রো। তো টেবিল রোর মধ্যে এটা মূলত আমি যদি মাউস দিয়ে দেখাই তাহলে মূলত এটা এইভাবে একটা রো আকারে কাজ করবে। চলুন একটু লাইভই দেখি কোডিংয়ের মাধ্যমে। তো টিআর এটা হচ্ছে টেবিল রো। আমরা যদি এখানে এবার হেড লিখি, টেবিল হেড, একটা লাইন লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি লিখছি টিএইচ মানে টেবিল হেড। তো এখানে আমরা প্রথমে দিতে পারি নাম্বার, ডুপ্লিকেট করে নেই, ফার্স্ট লাস্ট HANDLE। তো এবার আপনাদের বুঝতে সুবিধা হবে যে টেবিল ট্যাগ মূলত আমরা যখন টেবিল ট্যাগ নিয়েছি তখন একটা টেবিল তৈরি হয়েছে, যদিও আমাদের এখানে কিছুই আমরা দেখতে পাচ্ছি না, কারণ বাই ডিফল্ট এইচটিএমএল এর টেবিল ট্যাগে কোনো বর্ডার শো করে না। আর এখানে যেটা শো করছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে তারা স্টাইল অ্যাড করেছে তাই শো করছে। তো বেসিকটা আমরা বোঝার চেষ্টা করি। টেবিল ট্যাগের মাধ্যমে মূলত একটা টেবিল তৈরি হয় এবং আমরা যখন টেবিল রো নেই তখন এইটা যেমন রো আকারে শো করেছে। এবার আমরা যদি হেডটা বোঝার চেষ্টা করি, যেমন এটা হেড আকারে শো করছে, টিএইচ মানে হচ্ছে টেবিল হেড। প্রথমটা ছিল নাম্বার, দ্বিতীয়টা ফার্স্ট, তৃতীয়টা লাস্ট, তারপর হ্যান্ডেল। তো এটা মূলত কোনো একটা জিনিসের যে হেডলাইন বা হেডিং থাকে এই রকম আর কি। এটাতে আমরা এখনও ডাটা প্রবেশ করাই নাই। তো আমরা যদি ডাটা প্রবেশ করাতে চাই তাহলে আমরা আরেকটা টেবিল রো নেই, এই রোর মধ্যে এবার আমরা ডাটা প্রবেশ করব টিডি দিয়ে, টেবিল ডাটা। ওকে, এবার আমরা এখানে যা লিখব, যেমন প্রথমটা আমাদের ছিল নাম্বার, তাই আমরা দিলাম 1, যেমন নাম্বারের নিচে 1 চলে এসেছে। আবার আমরা এটাকে কপি করলাম, দ্বিতীয়টা ছিল আমাদের ফার্স্ট মানে ফার্স্ট নেম, তা আমি এখানে দিলাম এমডি, এখন ফার্স্টের জায়গায় এমডি চলে এসেছে। আবার আমরা যদি এটাকে ডুপ্লিকেট করে মাসুম দেই তাহলে নাম্বার 1, ফার্স্ট নেম এমডি, লাস্ট নেম মাসুম। আবার হ্যান্ডেলে যদি যাই, আরেকটা টেবিল ডাটা যদি অ্যাড করি, এটা হ্যান্ডেলের আন্ডারে প্রবেশ করবে, তাহলে এটা হয়ে যাবে অনেকটা এইরকম, স্কিল উইথ মাসুম। ওকে, তো এবার বোধহয় বিষয়টা একটু বোধগম্য হওয়ার কথা যে প্রথম হচ্ছে টেবিল, তারপরে আমরা একটা রো নিয়েছি, যেমন এটা একটা রো, আবার এটা একটা রো।
তো প্রথম রোতে আমরা হেডিংগুলো শো করেছি, যে কোন বা কলামের হেডিংগুলো শো করেছি, যেমন এটা একটা হেডিং, তারপর ফার্স্ট নেম একটা ফার্স্ট একটা হেডিং, লাস্ট একটা হেডিং, এইভাবে। তো এগুলোতে কিন্তু আমরা কোনো ডাটা প্রবেশ করাইনি, ডাটা প্রবেশ করিয়েছি আমরা দ্বিতীয় একটা রোতে, যেমন নাম্বার 1, তারপর এমডি, নাম্বারের মধ্যে গিয়েছে নাম্বার 1, এমডি ফার্স্টের মধ্যে গিয়েছে এমডি, লাস্টের মধ্যে মাসুম, হ্যান্ডেলের মধ্যে স্কিল উইথ মাসুম। তো আমরা যদি আরেকটা রো নেই বা এটাকে কপি করে আরেকবার করি, তাহলে এবার দেখবেন যেমন এখানে দিলাম 2, এখন কিন্তু 2 চলে এসেছে মাসুম। তারপর এবার আমরা দিতে পারি আরেকটা নেম। হ্যাঁ, তো এখন কিন্তু যেমন যখন আমাদের কোনো ডাটাবেজের ডাটা প্রদর্শিত করতে হয়, তখন এই টেবিলের কাজটা মূলত দরকার হয়। যেমন আপনার হয়তো ডাটাবেজে অনেকগুলো ইউজারের নাম আছে, আপনি চাচ্ছেন সেই ইউজারের নামগুলো একটা সুন্দরভাবে প্রদর্শিত করতে। কীভাবে প্রদর্শন করতে চান, যেমন সেখানে একটা নাম্বার থাকবে, কত নাম্বার পর্যন্ত আছে, হয়তো দেখা গেছে 100টা ইউজার আছে, তাহলে এখানে শো করবে 1 2 এভাবে 100 পর্যন্ত। তারপর তাদের ফার্স্ট নেম কি, এমডি, এইভাবে শো করছে। তার লাস্ট নেম কি, কারো মাসুম, কারো রাহাত, কারো শিপন, কারো তৌহিদ ইত্যাদি। এখানে তাদের ইউজার নেমগুলো শো করছে সোশ্যাল মিডিয়ার। তো এইভাবে মূলত টেবিলটা কাজ করে। এখন টেবিল এখানে কিন্তু সুন্দরভাবে স্টাইল করা আছে, এটা আগেই বলেছি বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো আমরা যখন সিএসএস শিখব তখন আমরা দেখব যে কিভাবে এগুলো স্টাইল করতে হয়। তবে বেসিক হিসাবে আমরা যেমন দেখতে পারি যে এখানে যদি আমরা টেবিল স্টাইলে বর্ডার দিয়ে দিই, তাহলে কেমন দেখা যায় একটু দেখি। টেবিল স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এটা দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে টেবিলের বর্ডারটা চলে এসেছে। আচ্ছা, আমরা যদি হেডিংয়ের বর্ডার দিই, টিএইচ মানে হেডিংয়ের বর্ডার দিই, তাহলে STYL স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড ব্লু দিয়ে দিলাম, তাহলে এখন কিন্তু এখানে বর্ডার চলে এসেছে। মূলত এইভাবেই বর্ডার এবং কালার মিক্স করেই এরকম সুন্দর একটা টেবিল তৈরি করা যায়, যা কিনা আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারি। তো আগেই বলেছি যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার সময় খুব গুরুত্বপূর্ণ বা আপনার যে খুব বেশি কাজে লাগবে তা না, কিন্তু কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে এটা আপনার দরকার হতে পারে, আর এটা অবশ্যই আপনার বোঝা উচিত। তাই আজকের সেশনটি করা হলো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব এবং এরপরে আমরা সিএসএস এ চলে যাব লাইভ কিছু কাজ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বাটনে ক্লিক করে সাথেই থাকুন এবং আপনাদের কমেন্ট আশা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।